আমাকে দেখে আপনার কেমন লাগছে? অনেস্ট অ্যান্সার গাঁজাখোর লাগছে। আচ্ছা, মেয়েরা তো গাঞ্জাখোর ছেলে পছন্দ করে। আমার গাঁজাখোর পছন্দ না। আপনাকে তো দেখে যে এরকমই মনে হচ্ছে, দেখেন চুল আমার মতো এলোমেলো চুল, এলোমেলো কোথায় চুল। পাইছেন যে সেই এলো গাঁজাখোর ছেলে পছন্দ হবে? আপনার কোন দিক থেকে মনে হলো যে আমি গাঞ্জাখোর? আপনার মানে সব দিক থেকেই গাঁজাখোর লাগে। আসসালামু আলাইকুম, অবস্থান করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি যতটা জানতে পেরেছি আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 19তম আবর্তনের একজন শিক্ষার্থী। আপনার থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনি যে বিষয়টা আপনার থেকে শুনলাম, আপনি প্রথমত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আপনি মনোনীত হয়েছিলেন ভর্তির জন্য। পরবর্তীতে আপনি মাইগ্রেশনে বাংলায় গিয়েছেন। এর কারণটা একটু আমি জানতে চাচ্ছি, কেননা আমি প্রথমে বাংলা পেয়েছিলাম, বাংলা সাবজেক্টটা চেঞ্জ করে আমি জার্নালিজমে ভর্তি হয়েছিলাম, কিন্তু আপনি আমার বিপরীত হওয়ার আসলে কারণটা কি, বা জার্নালিজম ছেড়ে বাংলা কেন আসছেন, এটা একটু জানতে চাচ্ছি। আসলে জার্নালিজম তো মানে যার যেটা পছন্দ একটা সাবজেক্ট থাকে, হ্যাঁ। তো আমার আসলে জার্নালিজমের সাথে এরকম কোনো ইচ্ছা ছিল না। তো ভাবছিলাম আমার মূলত বাংলাদেশে থাকার ইচ্ছা, প্লাস বাংলাদেশে যে কোনো একটা জব করার ইচ্ছা। আচ্ছা, বাংলাদেশে থাকার ইচ্ছা বলতে এখানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি খুবই খুবই দেশপ্রেমিক এরকম কিছু? না, আসলে দেশপ্রেমিক না, আমি দেশপ্রেমিক এতটাও না, নিজেকে এতটা প্রমাণ করতে চাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা আমার পরিবারের কাছে থাকার ইচ্ছা আছে, আচ্ছা পরিবার থেকে দূরে বেশি দিন থাকতে পারবো না। আর এর জন্য আর কি আমার বাংলাতে আসা, পাশাপাশি আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও আসতে পারতো চাইলে, হয়তো পাবলিক অ্যাডে যায়নি, কারণ আমার দেশে একটা যে কোনো সরকারি চাকরি হলেই হবে। সরকারি চাকরি লাগবে কেন? সরকারি অথবা বেসরকারি অথবা উদ্যোক্তা অবশেষে। আচ্ছা, সরকারি বেসরকারি অথবা উদ্যোক্তা যে কোনো একটা হলে। আপনি বাংলা বিভাগের ছাত্র, আপনি আপনাকে যদি 1 মিনিট শুদ্ধ বাংলায় সাবলীলভাবে যদি 1 মিনিট কথা বলতে দেওয়া হয়, আপনি কোনো রকম বিদেশি কিংবা সাবলীলভাবে কথা বলতে হবে, কোনো রকম জগা খিচুড়ি তৈরি করা যাবে না। আপনাকে একটা বিষয়বস্তু আমি যদি নির্ধারণ করে দিই, আপনি কি পারবেন? চেষ্টা করা যাবে যদি আমি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি কিছু বলবেন, 1 মিনিট আপনাকে সময় দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি হাসাহাসি করছেন, আপনাকেই দিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়া, 21শে ফেব্রুয়ারি বলছে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। না না না, 21শে ফেব্রুয়ারি এটা কি সৃজনশীল পাইছেন আপনি? আমাদের লাইফ তালি দেওয়া লাগবে না। জীবনে 21শে ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য 21শে ফেব্রুয়ারির মূলত এত প্রয়োজনীয়তা, এত মানে এটা খুবই অপরিসীম, এটা প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। 1 মিনিট হয়নি। উদ্দীপকের সাথে এটার গুরুত্ব খুবই অপরিসীম, এটার খুবই মিল পাওয়া যাচ্ছে। তাই তাই 21শে ফেব্রুয়ারি এত গুরুত্বপূর্ণ। তাই এত গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ বলে ফেলেন। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছে আমরা চুল ছাড়া পাগলির কাছে, আমরা নড়াইলের রূপসী নারী, তার কাছে চলে যাব। আপনি যদি একটু 1 মিনিট বলতেন শুদ্ধ বাংলায়, আপনাকে সিরিয়াস অর্থে বলছি, আপনি একটু 1 মিনিট শুদ্ধ বাংলায় একটু বলবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার 1 মিনিট আপনি কিছু একটা বলেন বাংলাদেশের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমার কোনো কিছুতে কোনো অনুভূতি নেই যে আমি সেই বিষয়টাই মানে কোনো বিষয়ে বলবো। আমাকে দেখে আপনার কেমন লাগছে? অনেস্ট অ্যান্সার গাঁজাখোর লাগছে। আচ্ছা, মেয়েরা তো গাঞ্জাখোর ছেলে পছন্দ করে। আমার গাঁজাখোর পছন্দ না। আপনাকে তো দেখে যে এরকমই মনে হচ্ছে, দেখেন চুল আমার মতো এলোমেলো চুল, এলোমেলো কোথায় চুল। পাইছেন যে সেই এলো- গাঁজাখোর ছেলে পছন্দ হবে? আপনার কোন দিক থেকে মনে হলো যে আমি গাঞ্জাখোর? আপনার মানে সব দিক থেকেই গাঁজাখোর লাগে।